তো আজকে ডিনারে চলে এসেছে পিৎজা। তো এই পিৎজাটা আমি নিয়ে এসেছিলাম কস্কো থেকে। এখানে 4টা আছে, তো এরকম থাকে, মোটামুটি বানানোই থাকে। আর এটা হলো চিজ পিৎজা। তো এবার আমি এখান থেকে একটা বানিয়ে নেব। তো এর মধ্যে আমি স্টাফিংগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি মাশরুম আর নিয়েছি অলিভ। তো চিকেনও দেওয়া যায়, তো চিকেনটা আমি এখন দেবো না। তো এবার মাশরুমটাকে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজও কেটেছি আর অলিভ। তো এগুলো দিয়েই আমি আজকে বানাবো। আর এই যে আরেকজন, যখনই কিছু বানানো হয় ঘরে তো খুব খুশি থাকে। আর এদিকে আজকে একটা আবার দাঁতও পড়ে গেছে কিছুক্ষণ আগে। তো তোমার দাঁত নেই, কি করে খাবে পিৎজা? দেখি কোনটিটা রক্ত লেগে আছে, দেখি কি করে। তো ও টিপটা পড়ে গেল। হ্যাঁ, এবার আমার মা পিৎজার ইনগ্রিডিয়েন্টস হলো একটা মাশরুম কেটে দিয়ে। তো এবার আমি যে কি করছি এসে দেখছে। তো এবার আমি মাশরুম আর অলিভগুলো এর উপর আমি দিয়ে দেব। আর তারপর 15 থেকে 20 মিনিট এটাকে বেক করে নেব। তো এখানে দেখো সব কিছু রেডি। এবার আমি এটা ওভেনে ঢুকিয়ে দেব। তো এবার টাইমটা দিয়ে দেব, এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো চলো এটা যতক্ষণ হচ্ছে দেখি ও কি করছে। কি হয়েছে তোমার? এটা কে দিল গিফটটা? সবাই দিল। তোর ভালো লেগেছে এটা? পেছনে যাও, পেছনে যাও দেখে। তো এটা নিয়ে ব্যস্ত। তো যখনই ইচ্ছা হয় তখনই বাজায়। আর ততক্ষণে আমার পিৎজাটাও হয়ে গেছে। তো চলো এবার এটাকে বের করে নেই। তো এই যে দেখতে পাচ্ছ 15 মিনিট পরে আমি এটাকে বের করছি। আর এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে একদম। আর তার উপর দিয়ে দেবো আমি এখানে অরিগানো। এই যে অরিগানোটা নিয়েছি, এবার এর উপর দিয়ে দেবো অরিগানো আর দেবো এখানে চিলি ফ্লেক্স। তো রেডি হয়ে গেল আমার পিৎজা। তো এবার এটাকে কেটে নেব। তো রেডি হয়ে গেল আমাদের পিৎজা, আর এবার ওকে দিয়ে দেবো। আর ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে।